মানুষ নয়। দেশের প্রথম চেইন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স, দেশি বিদেশি নানান সিনেমা চলে যেখানে। তবে বছর জুড়ে বাংলা সিনেমা দেখছেন দর্শক। বছর জুড়ে নানা চড়াই উতরাই গেছে দেশের উপর দিয়ে। এর মধ্যে দর্শক হলে এসেছেন, সিনেমা দেখেছেন। তবে হলিউডের পাশাপাশি বাংলা সিনেমার ক্ষেত্রে ঘটেছে মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিং, রেকর্ড পরিমাণে ওপেনিং, সর্বোচ্চ শো, টিকিটের জন্য হাহাকার, এসব কিছুই। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ জানিয়েছেন যে 10টি সিনেমা সবচেয়ে বেশি চলেছে সিনেপ্লেক্সে। এর মধ্যে সবার প্রথমে আছে তুফান। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রায়হান রাফি পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান। একক ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করা ছবির তকমা অর্জন করেছে বলে জানা গেছে। এরপর পর্যায়ক্রমে এবছর বেশি দেখা বাংলা ছবিগুলোর মধ্যে রয়েছে রাজকুমার, মোনা, জিন্টু, দেয়ালের দেশ, কাজল রেখা, অমর, দরদ, 840, প্রিয়মালতী এবং 36-24-36। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এদিকে হলিউড, বলিউড ও ঢালিউড মিলিয়ে সবচেয়ে বেশি আয় করা 10 ছবির তালিকাও প্রকাশ করেছে সিনেপ্লেক্স। সেই তালিকার প্রথমেই আছে শাকিব খান অভিনীত রায়হান রাফির তুফান। এরপর আছে ডেডপুল অ্যান্ড উলভারিন, ডানকি, গডজিলা এক্স কং, ক্রু, মোয়ানা 2, ভেনম দ্য লাস্ট ড্যান্স, কংফু পান্ডা 4, রাজকুমার ও দরদ। অর্থাৎ 2024 সালে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশি বিদেশি ছবিগুলোর মধ্যে সেরা 10-এ স্থান পাওয়া 4টি ছবি হলিউডের, 3টি ছবি বলিউডের এবং বাকি 3টি ছবি ঢালিউডের। ঢালিউডের 3 ছবির সবগুলোই শাকিব খান অভিনীত। এ বিষয়ে মেজবা আহমেদ বলেন, সিনেপ্লেক্সের এই বছরটা বলার মতো অতটা ভালো যায়নি। ওভারঅল তুফানই একমাত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছে, যা সিনেপ্লেক্সের গত 20 বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। এমনকি বলিউডের সিনেমাও ফ্লপ গেছে। হলিউড আহামরি চলেনি, যা চলেছে সবই অ্যাভারেজ। সব মিলিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক না, এই জন্য মানুষ কম সিনেমা দেখেছে। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি